আমার এই রান্নাটার ছোট্ট একটা রিল আমি শেয়ার করেছিলাম গতকালকে। আর সেই রিলটা দেখে অনেক আপুরেই আমাকে বলেছিলেন যে আপু এটা কী রান্না করেছো, পুরো রেসিপিটা চাই। আসলে আমি যখন রান্না করেছিলাম তখন এতটা ভাবিনি, পুরো রেসিপিটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি। আমি যতটুকু রেখেছি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আমার আপুরা ভাইয়েরা ভালো আছেন, সুস্থ আছেন। তো এটাকে কেউ কেউ বলে হলো জলটোবা, আবার কেউ কেউ বলে হলো ভাষাবাড়া। এটা হলো আমাদের বরিশাল অঞ্চলের একটা জনপ্রিয় খাবার। তো এটার জন্য প্রথমে আমি বেশ কিছু চিংড়ি মাছ, আমি এখানে প্রায় হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে। আর চিংড়ি মাছগুলোর গায়ে কোথাও কোনো খোসা থাকতে পারবে না, সম্পূর্ণ ছিলে নিতে হবে। শুধু চিংড়ি মাছের মাঝের অংশটা নিতে হবে, আর সেইটা আপনি পাটায় হোক বা ব্লেন্ডারে হোক খুব মিশ করে বেটে নিতে হবে, যাতে কোথাও কোনো আস্ত না থাকে, কোনো লাম্পস না থাকে। এভাবে করে বেটে নিতে হবে। বেটে নিয়ে এটার সাথে আপনার হলো সব ধরনের মশলা মেখে নিতে হবে, যেমন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা কিন্তু গুঁড়ো মশলা দিয়ে হাতে ভালো করে এটা চটকে চটকে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে, আর এখানে যদি আপনারা নারকেল বাটা দিয়ে রান্না করতে পারেন তাহলে অনেক বেশি মজার হয়। কিন্তু আমার যেহেতু নারকেল বাটা ছিল না, আমি সেজন্য কাজু বাদাম, পেস্তা বাদাম বেটে দিয়ে দিয়েছিলাম ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এই রেসিপিটা আমি রান্না করেছি বরিশালের চাচা, সেই চাচার রেসিপি দেখেই আমি রান্না করেছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। তো এই হলো আমার আজকের আপুদের রেসিপি। আপুদের অনেক রিকোয়েস্টের রেসিপি, আপুরা অনেকেই বলছিলেন আমাকে রেসিপিটা শেয়ার করতে, আজকে শেয়ার করে দিলাম। পরবর্তীতে